আজকে না আমার রাত্রিরে ভালো করে ঘুমই হবে না। কেন, তোমার আবার কি হলো? এক্সাইটমেন্ট এক্সাইটমেন্ট। আজ আর কাল তোমার আর আমার বৃহস্পতি তুঙ্গে। কারণটা বসো না, বসে বলো না। হ্যাঁ বলো। শোনো না দিদি ভাই, দিদি ভাইয়ের ওই দুলাল বেরার ছবি ছেঁড়ার কেসটাতে দাদা না দিদি ভাইকে আজকে হাতে নাতে ধরে ফেলছিল, মানে একটুর জন্য বেঁচে গেছে, যাকে বলে ন্যারো এসকেপ। কি বলছো? এই ভালো কথা। বৌদির কেসটা বলো তো, মানে খুলে বলো তো ব্যাপারটা কি। রাখো আগে রাখো, তুমি বলো না। কি আবার হবে, কঙ্কনা টলতে টলতে এলো বাড়িতে, গড় গড় করে বাড়ির সকলের সামনে বলল সে নিজের চোখের সামনে দেখেছে মাকে ওই ছবিটা কুচি কুচি করে ছেড়ে ফেলে। তবে দাদা দাদা ঠিক বিশ্বাস করলো বলে মনে হলো না। ঘর লোকের সামনে তো দিদিভাইকে কিছু বললো না, তবে ঘরে গিয়ে নিশ্চয় তুলোধনা করেছে। শোনো, একটা কথা ভালো করে শোনো। শুভ আর শোভা এই যে দুজন আছে না, এই দুজনের মধ্যে সবসময় একটা যুদ্ধ লাগিয়ে রাখতে হবে, বুঝলে? তাতে আমাদের দুজনেরই লাভ। একটা কথা আছে না, রাজা রাজা যুদ্ধ হয় আর উল খাগড়ার প্রাণ যায়। এক্ষেত্রে এই উলু খাগড়াতে প্রাণ যাবে না, টাকা হবে কোটি 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 কোটি। যে কোনো একটা ইস্যু পেলে, সে ছোট হোক বড় হোক, সেটাকে ধরে নেবে, ধরে সেটাতে খালি ধুনো দেবে, ধুনো। আমি তো ধুনো দিয়েই যাই। দিয়ে যাও, দিয়ে যাও। তুমি? আমি কি করলাম আশ্চর্য? শপিং মলের ওই ছেলেটাকে যে কাজে লাগিয়েছিলে, খোঁজ নিয়েছো সে কি করলো, কাজ কতদূর হলো? মাই গড, এই জন্য আমি তোমাকে এত ভালোবাসি। থ্যাংক ইউ। এক্ষুনি করে নিচ্ছি ফোন ফোন ফোন। তাহলে মিসেস শোভা ব্যানার্জি, মিসেস শোভা ব্যানার্জির আজকে বরের কাছে মাথা হেট, আর কালকে শপিং মলে ইনঅগারেশনের সময় প্রেস্টিজ পাংচার সব মিডিয়ার কাছে। এই আচ্ছা হলো, কাজ হয়েছে স্যার, চিন্তার কোনো কারণ নেই। সিসিটিভিও বন্ধ আছে। কাল ঠিক সময় ঠিক জিনিসটা মাথার উপর হুড়মুড় করে ভেঙে পড়বে। থ্যাংক ইউ সো মাচ। তোমাকে আরো টাকা দেব। ভালো থেকো। ওকে স্যার, থ্যাংক ইউ স্যার। ডান। মনটা কেন খুঁতখুত করছে। কি আশ্চর্য, প্ল্যানটা তো তোমারই, তোমার আবার মন খুঁতখুত করছে কেন? না যদি হিতে বিপরীত হয়? কি হবে? মানে যদি ওই ভারী জিনিসটা মাথার উপর ভেঙে পড়ে আর যদি মরে যায় কেউ? আসলে ব্যাপারটা কি জানো, ওই ওটা ভারী হলেও ওটা মাথার উপর পড়লে না, মানে মারা যাবে না কেউ, কোমরটা ভেঙে যেতে পারে। কি? লক্ষ্মী, হ্যাঁ লক্ষ্মী। হ্যাঁ বাবা, ডাকছো কেন? তোর ব্যাপারটা কি? তোর রাধা দিদি সকালবেলা উঠেই কলকাতা চলে গেছে, তুই আমায় ঘুম থেকে ডাকিসনি কেন? আমি কি করব, রাধা দিদি তো বললো তোমাকে তুলতে না। তোমার নাকি কালকে প্রচুর ধকল গেছে, তাই জন্য। হ্যাঁ, ধকল তো আমার একারই গেছে, তোর দিদির কোনো ধকল যায়নি। এত পাকা হয়েছে না মেয়েটা, আমার কোনো কথা শোনে না, সেই একা একা চলে গেল কলকাতায়। আমি এখন কি করি বল দেখি? কি আবার করবে, দোকান খোলো। রাধা দিদি তাই বলে গেল। হ্যাঁ, রাধা দিদি তাই বলে গেল। ও যেন আমি ওর বাবা নয়, ওই আমার বাবা। তেরি চিন্তায় চিন্তায় আমারও মাথা খারাপ হয়ে গেছে, কি বলতে কি বলছি কে জানে। বাবা এত ভেবো না, রাধা দিদি ট্রেনে করে গেছে, অফিসে পৌঁছে যাবে, আবার বিকেলে ফিরেও আসবে। ওরে আমি আর কোথায় ভাবি রে মা, তোর দিদি আমাদের জন্য যা ভাবে তার কোনো তুলনাই হয় না। জানি রাধা দিদির মতন কারোর দিদি হয় না। আচ্ছা বাবা, চা খাবে? হ্যাঁ মা, একটু চা করতে বলতো। না থাক থাক, দরকার নেই, ছেড়ে দে। রাধা মা আমাকে রোজ সকালবেলা চা করে খাওয়ায়, তার স্বাদই আলাদা। আজ কে না কে চা করবে সে মুখেই দিতে পারবো না, ছেড়ে দে। তুই একটা কাজ করতো, আমায় খবরের কাগজটা একটু দে। বাবা ভুলে গেছি আনতে, দাঁড়াও। এ মা,
বাপিরা তো কাগজে দিয়ে যায়নি। সে কি, এত বেলা হয়ে গেল কোনো কাগজ দেয়নি কেন? আচ্ছা তুমি এত সকাল সকাল কাগজ কাগজ কেন করো বলো তো? কাগজে কি আছে? সে আর তুই কি বুঝবি মা? ওই তো কার্টুন না কি বলে ওইসব দেখিস কাগজে, আর ওই ওই কি কি ওই সিনেমার পাতা ওইগুলো পড়িস। কাগজে কত রকমের খবর থাকে, দেশ বিদেশের খবর, বড় বড় মানুষদের খবর, তাদের সাফল্যের খবর। আমার বন্ধু শুভেন্দু, সেও তো এখন মস্ত বড় মাপের মানুষ হয়েছে মা, জানিস তো? আমি রোজ কাগজটাকে খুঁটিয়ে খুঁটিয়ে পড়ি আর ভাবি যে নিশ্চয়ই শুভেন্দুর খবরটা বেরোবে। ও কত বড় হয়েছে, কেমন আছে, কোথায় আছে, আর খবরটা পেলেই আমি ছুটে যাব ওর কাছে, হানা দেবো একেবারে। যাকে বাদ দে ওসব কথা, আমি কলতলায় যাচ্ছি। খবরের কাজটা পেলেই আমাকে আগে দিবি, বুঝলি? বাবা এমন করছে আজকেই যেন বন্ধুর খবর পেপারে ছাপবে। দিদিটা ঠিকই বলে, বাবাটা একদম ছেলে মানুষ। কিন্তু দিদিটাও কম যায় না, কি জানি নতুন অফিসেও কি করছে। দেখুন, আমাদের মলের নিয়ম হলো যে প্রত্যেকটি এমপ্লয়িকে একই রকম ইউনিফর্ম পরে কিন্তু কাজ করতে হবে। তাই আমার রিকোয়েস্ট যে ইনঅগ্রেশন সেরিমনি শুরু হওয়ার আগে আপনারা প্রত্যেকে ইউনিফর্মটা পরে নিন। এ বাবা, ইউনিফর্ম পরে তো আমি ছোটবেলায় স্কুলে যেতাম। সাদা সালোয়ার কামিজ, লাল ওড়না, চুলে লাল ফিতে। এখন কি অফিসেও ইউনিফর্ম পরতে হবে? এসব নিশ্চয়ই ওই গোমরা লোকটার বুদ্ধি। ইস, আমার এত সুন্দর সালোয়ারগুলো আমি এখন আর পরতে পারবো না। এ নিন, ইউনিফর্মটা পরে নিন। এইটা কি আমি না পরলেই নয়? না, এটা এসবি গার্মেন্টসের রুল যে প্রত্যেকটি এমপ্লয়িকে ইউনিফর্ম পরেই কাজ করতে হবে। নিন। কিন্তু সেদিনকে যারা আমার ইন্টারভিউ নিল তারা তো কই ইউনিফর্ম পরেনি। দিব্যি তো দুর্গাপূজার ভালো ভালো জামা পরে এসেছিল। তার মানে আপনি কাদের কথা বলছেন বলুন তো? ক্রিস স্যার আর কঙ্কনা ম্যামের কথা? সত্যি আপনি আপনি ওনাদের সাথে নিজেকে তুলনা করছেন? ওনার হচ্ছেন কোম্পানির মালিক আর আমরা সব এখানকার এমপ্লয়ি। নিন, ইউনিফর্মটা নিন। চলুন সবাই ইউনিফর্ম পরে নিন। সত্যি বাবা ঠিকই বলে, চাকরি করার ঝুঁকি কম নয়। কেন রে বাবা, আমাদের কি ওখানে দোকান নেই? সেখানে কি দামু জ্যাঠা, রবি কাকুরা বাবার স্টাফ নয়? বাবা কি ওদের ধুতি পরতে বারণ করে, না ফতুয়া পরতে নিষেধাজ্ঞা চাপায়? আজ বেরোনোর সময় বাবা ঘুমাচ্ছিল বলে বাবাকে প্রণাম করা হয়নি তো, সেই জন্য এই সমস্ত আড্ডুম বাড্ডুম হচ্ছে। বাপিদা, তোমাকে বাবা দাঁড়াতে বলেছে। যা, পালিয়ে গেল। রোজ দেরি করে কাগজ দিয়ে যাবে আর বাবার বকার ভয়ে পালিয়ে গেল। যেদিনকে বাবার সামনে পড়বে না, এই সিনেমাটা শুক্রবার রিলিজ করছে, এটা আমি ফার্স্টে দেখবই। তোর তো খুব ডানা গজেছে। হ্যাঁ, তো সিনেমা দেখতে যাবি? ফার্স্ট ডে ফার্স্ট শো তো হবেই। এক মেয়ে যাবে কলকাতায় চাকরি করতে, এক মেয়ে যাবে সিনেমা দেখতে। ফার্স্ট ডে ফার্স্ট শো। উফ, সত্যি